একটা ছোট মোবাইল গেম যার গ্রাফিক্স ছিল খুবই সাদামাটা কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। 2017 সালে এটার যাত্রা শুরু, আর 2025 সালে এসে এটা শুধুমাত্র একটা গেম নয়, বরং এটা কোটি মানুষের ইমোশন। প্রতি আপডেট এসেছে নতুন ধামাকা, নতুন চরিত্র, নতুন মোড, নতুন ইতিহাস। এই ভিডিওতে আমরা জানবো ফ্রি ফায়ার কিভাবে টানা 8 বছর ধরে গেমিং দুনিয়ার মধ্যে রাজত্ব করে আসছে। এটা শুধু গেম না ভাই, এটা আমাদের শৈশবের বন্ধুদের জয় পরাজয়ের গল্প। আর এই গল্পের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্ব না দেখে থাকলে লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে, দেখে আসতে পারো। সো ওয়েলকাম টু দ্য আলটিমেট ফ্রি ফায়ার আপডেট জার্নি 2017 to 2025। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। 5 অক্টোবর 2018 এটা সেই দিন যেই দিন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা গান স্কিন আসে, আর যেটা ছিল ফ্রি ফায়ারের AK-47 এর গান স্কিন। হ্যাঁ, এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম গান স্কিন। এরপর থেকে ফ্রি ফায়ারের মধ্যে আরো অনেক গান স্কিন আসতে থাকে। এরপর আসে 9 অক্টোবর 2018। এই দিনের মধ্যে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয় একটা গ্রেনেডের স্কিন। স্ক্রিনের মধ্যে যে গ্রেনেডের স্কিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম আসা একটা গ্রেনেডের স্কিন। এরপর আসে 14 অক্টোবর 2018। এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার নিয়ে আসা হয়, যার নাম হচ্ছে ক্যারোলিন। আর এই ক্যারেক্টারটা বর্তমান সময় সকল প্লেয়ারদের ক্রাশ। এরপর আসে 15 অক্টোবর 2018। এই দিনের মধ্যে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে নতুন ইমোট নিয়ে আসা হয়, বা ইমোটের সিস্টেম নিয়ে আসা হয়, যেখানে আমাদের প্রথম ইমোট এই হাই ইমোটটা ছিল এবং দ্বিতীয় ইমোট এই ক্ল্যাপ ইমোটটা ছিল। আর বর্তমান সময় তো গেমের মধ্যে শত শত ইমোট দিয়ে রাখছে, যেগুলোকে আমরা হুদা ইমোটও বলতে পারি। তো যাই হোক, এইভাবে গেমটা চলতেছিল এবং পরবর্তী সময় যখন ফ্রি ফায়ারের ডাউনলোড অনেক বেশি বেড়ে যায়, তখন ফ্রি ফায়ার চিন্তা করে যে নতুন মোড নিয়ে আসা উচিত। এরপর 18 অক্টোবর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন একটা মোড দেওয়া হয়, যেটা হচ্ছে জম্বি মোড। আর স্পেসিফিক জম্বি মোডের পাশাপাশি জম্বিগুলোকে লবির মধ্যেও ছেড়ে দেওয়া হয়। আর এই সময়টার মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি এনজয় করছে। এরপর আসে 6 নভেম্বর 2018, যেখানে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে প্যারাং অ্যাড করে দেওয়া হয়। এরপর 21 নভেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে নতুন একটা ভেহিকল অ্যাড করে দেওয়া হয়, যেটা হচ্ছে ল্যাম্বরগিনি। আর এইটা হচ্ছে একটা স্পোর্টস কার, যার কারণে এই গাড়িটার স্পিড অনেক বেশি, আর ফ্রি ফায়ার প্লেয়াররা এটাকে অনেক বেশি পছন্দ করছে। এরপর আসে 21 নভেম্বর 2018, যেখানে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম মাশরুম নিয়ে আসা হয়, এবং মাশরুমের পাশাপাশি 25 নভেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে ল্যান্ডমাইন নিয়ে আসা হয়। এরপর আসে 4 ডিসেম্বর 2018। এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটি ক্যারেক্টার অ্যাড করা হয়, যার নাম হচ্ছে অ্যান্টোনিও। আর এই ক্যারেক্টারটা নতুন আসাতে অনেক প্লেয়াররা এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে থাকতো। এরপর আসে 5 ডিসেম্বর 2018, যেখানে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে সর্বপ্রথম একটা উইন্টারল্যান্ড সিজন চলে আসে। আর এই 5 ডিসেম্বর 2018 এর মধ্যে আমাদের বারমুডা ম্যাপের মধ্যে সমস্ত জায়গায় বরফ পড়তে থাকতো এবং বরফে পুরো ম্যাপটাই ঢেকে দিয়েছিল। আর এই ধরনের স্নোম্যান অনেক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতো। আর ওই সময় অর্থাৎ 5 ডিসেম্বর 2018 তে আমাদের গেমের মধ্যে স্নোম্যানের সেই ইভেন্টের মধ্যে জম্বি দিয়ে দেওয়া হয় ম্যাপের মধ্যে। অর্থাৎ বারমুডা ম্যাপের মধ্যে দিনের বেলাও জম্বি দেখা গিয়েছিল। তাছাড়া আমাদের গেমের মধ্যে আরো নতুন অনেক মোড দেওয়া হয়েছিল, যার মধ্যে এইটাও ছিল একটি, যেখানে ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম জাম্পিং শু কিংবা স্কেট দেওয়া হয়, যেটা ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি মজা করছে। এতক্ষণ জানতেছিলে ফ্রি ফায়ারের জার্নি সম্পর্কে, বাট এখন তো ফ্রি ফায়ারের আসল গেম শুরু হয় যখন সাল 2019 অর্থাৎ করোনা ভাইরাস বা কোভিড-19 এর সময় ফ্রি ফায়ারের ডাউনলোড হার অনেক বেশি বেড়ে যায়। তখন 3 জানুয়ারি 2019 এর মধ্যে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে আসে একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল, যার নাম হচ্ছে উকং। আর এইটা দেওয়া হয়েছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম টপ আপ ইভেন্টের মধ্যে, বা তোমরা বলতে পারো যে ফ্রি ফায়ারের টপ আপ ইভেন্ট এই উকং ক্যারেক্টারের মাধ্যমে শুরু হয়েছে। এরপর 22 জানুয়ারি 2019 এর মধ্যে আমাদের গেমের মধ্যে ছোট্ট এই কিউট পেটটাকে দেওয়া হয়, যার নাম হচ্ছে কিট্টি বা বিড়াল, মানে বিড়ালের নামই আর কি কিট্টি। আর এইটা হইতেছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম পেট। এরপর আসে 23 জানুয়ারি 2019, যেখানে আমাদের কবরস্থান অ্যাড করা হয়, মানে সর্বপ্রথম ফ্রি ফায়ার বারমুডা ম্যাপের মধ্যে গ্রেভিয়ার্ড নামের এই জায়গাটাকে অ্যাড করা হয়। আর যেই জায়গাটা ফ্রি ফায়ারের সকল প্লেয়ারদের পছন্দ হয়, এর সঙ্গে সঙ্গে আরো নতুন একটি গান অ্যাড করে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে N94। আর যেই গানের মধ্যে অনেকগুলো অ্যাটাচমেন্ট অ্যাড করা যায়, তো এবং কি এর পাশাপাশি সেই সময় আমাদেরকে দেওয়া হয় একটা ট্রিটমেন্ট গান, মানে আমাদের গেমের মধ্যে ট্রিটমেন্ট গানও দেওয়া হয়েছিল, যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের টিমমেটকে হিল করতে পারি। এবং এইভাবে আমাদের গেমের মধ্যে আরো অনেক গান আসতে থাকে, অনেক গ্রেনেডের স্কিন আসতে থাকে, এবং কি অনেক ইভেন্টও আসতে থাকে। এরপর আসে 19 মার্চ 2019। এই সময় আমাদের গেমের মধ্যে আরো একটি ক্যারেক্টার অ্যাড করে দেওয়া হয়, আর যেটার নাম হচ্ছে হায়াতো। আর ভাই সেই সময় সব থেকে ডেঞ্জারাস লেভেলের ক্যারেক্টার ছিল মূলত এই হায়াতো।